আসসালামু আলাইকুম, সবাইকে এস স্কুলের পক্ষ থেকে স্বাগতম। আজকে প্রিয় বন্ধুরা, আমরা ব্যঞ্জন বর্ণের পঞ্চম পর্বে ত থেকে হাঁটুভাঙ্গা ধ পর্যন্ত আমরা লিখব। তো শুরু করা যাক। প্রথমে আমরা ত লিখব। ত যেহেতু একটি পূর্ণমাত্রা বর্ণ, প্রথমে একটি মাত্রা দিতে হবে। মাত্রা দিয়ে এখান থেকে এভাবে এনে এই পর্যন্ত দিতে হবে। তো এই তটি আমরা 4-5 বার লিখব, কারণ হাতের লেখা সুন্দর করতে হলে প্রতিটি বর্ণকেই কিন্তু সুন্দর করে লিখতে হবে। আবার দেখাচ্ছি, প্রথমে এখান থেকে এভাবে এনে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত। আবার দেখাচ্ছি, এখান থেকে এই পর্যন্ত। এভাবে এনে এই পর্যন্ত দিতে হবে। হয়ে গেল ত। এবার আমরা থ লিখব। থটা কিন্তু হর মতো আগে লিখতে হবে। হ যেভাবে লিখে বা রস্বই যেভাবে লিখে সেভাবে লিখতে হবে। প্রথমে কি করতে হবে, এইভাবে দিয়ে এভাবে এনে এই, তারপর হচ্ছে উপর থেকে একটু টান দিব, দিয়ে এখান থেকে হয়ে গেল থ। থটি আরও কয়েকবার লেখা যাক। প্রথমে কি করব, এখান থেকে এইভাবে এনে নিচের দিকে নিয়ে আসবো, তারপর উপর থেকে একটু সোজা টান দিব, থ। এভাবে এনে এই, তারপর হচ্ছে উপর থেকে একটু টান। থটি কিন্তু একটি অর্ধ মাত্রা বর্ণ, এই জন্য পুরোটার উপর মাত্রা দেওয়া হয় না। এই এই ত থ। এবার হাঁটুভাঙা থ। হাঁটুভাঙা থ লিখতে হলে প্রথমে এটাও একটি পূর্ণমাত্রা বর্ণ, আগে মাত্রা দিয়ে নিবে, দিয়ে মধ্যখান থেকে এভাবে নিচে আমি এভাবে অ্যাঙ্গেল করে দিতে হবে। একটি মাত্রা দিব, দিয়ে এভাবে এনে সোজা উপরে নামার সময় একটু অ্যাঙ্গেল করে দিব। আবার দেখাচ্ছি, এভাবে সোজা নিচে নামবে, উপর দিকে উঠবে, আর নামার সময় একটু অ্যাঙ্গেল হয়ে যাবে, তাহলে ধটা সুন্দর হবে। এই যে হয়ে গেল। তো প্রিয় বন্ধুরা, এই বর্ণগুলো যদি সুন্দর করে লিখতে পারেন তাহলে কিন্তু হাতের লেখাগুলোও সুন্দর হবে। এই জন্য বেশি বেশি বর্ণগুলো আগে প্র্যাকটিস করতে হবে। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।